আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চমৎকার একটা ইফতারের আইটেম। এটা অ্যাকচুয়ালি খুব কমন, কিন্তু আমি একটু অন্যভাবে বানাবো। সেটা হচ্ছে বেগুনি। তো বেগুনি আমরা যেগুলো খাই সেগুলো সাধারণত একদম বেগুন এমন পাতলা কাগজের মতো করে কাটা হয় যে খাওয়ার পর ভিতরে আপনার ওই উপরের বেসনটা ছাড়া কিংবা ময়দাটা ছাড়া ভিতরে বেগুনি চোখে দেখা যায় না। তো সেই জন্য আমি কতগুলো বেগুন নিচ্ছি, বেগুন নিচ্ছি আমি অ্যাকচুয়ালি, নিয়ে এগুলাকে বেশ মোটা মোটা করে কেটে নিচ্ছি। যে দেখেন না, বড় যেগুলো আছে সেগুলোকে দুই টুকরা করে নিচ্ছি, আর বাকিগুলা বেশ মোটা মোটা করে কাটছি। বেগুনটা একটু ছোট সাইজের নেওয়ার চেষ্টা করছি, লম্বা টাইপের একটু দেখে, যাতে পিস বেশি হয়। যাই হোক, এখন সেগুলাকে আমি ভাজবো। সো সেই জন্য আমি এইখানে একটু বেসন নিচ্ছি। আমি একটু অন্যভাবে তৈরি করব। এর মধ্যে আমি কতগুলা মরিচ কুচি কুচি করে কাটা দিলাম, কতগুলা ধনিয়া পাতা কুচি করাও দিব। আমি একটু স্পাইসি টাইপের করবো আর কি, কারণ উপরের আমরা তো বেগুনের থেকে বেশি খাই হচ্ছে উপরের কোটিংটাই। তো সেই কোটিংটা যদি একটু স্পাইসি করা যায় তাহলে আমার মনে হয় যে ভালো হয় আর কি। যাই হোক, দিলাম। ফুলার জন্য এর মধ্যে একটু বেকিং খাবার সোডা দিব। বেকিং সোডা, খাবার সোডা যেটাই বলেন না কেন, আধা চা চামচের মতো কি কোনো 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিব। দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব, মানে খামির টাইপের তৈরি করবো আর কি, যার মধ্যে আমি ডুবাই ডুবাই ইয়েগুলাকে ভাজতে পারি। একটু শক্ত টাইপের হবে, শক্ত টাইপের হবে মানে যাতে বেগুনগুলা ভালো মতো কোট হয় আর কি, মানে গাছ রানি টাইপের না, যাতে পড়ে না যায় আর কি। হ্যাঁ, মোটামুটি এই হলো আমার ব্যাপারটা। আমার মনে হচ্ছে ব্যাপারটা আমার মনে হচ্ছে বেগুনের গায়ে লেগে থাকবে। আমি যখন বেগুনগুলোকে কোট করব তখন এই যে দেখেন ভালো মতো বেগুনের থেকে লেগে যাবে, ছেড়ে দিলে যাতে এটা গড়ায় পড়ে না যায়। হয়ে গেল আমার ব্যাটার তৈরি। এখন আমি ভাজায় চলে যাই। এখন আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এগুলো আমি ভালো মতো ডুবায় একটা ইয়ে দিয়ে, অ্যাকচুয়ালি একটা কাঁটা চামচ দিয়ে ধরে এগুলোকে আমি ছাড়বো। কারণ হচ্ছে যে যাতে হাতের কোনো ছাপ না থাকে আর কি, এতে সুবিধা হয়, এতে ব্রেডিংগুলো থাকে, খুলে পড়ে যায় না। হাত দিয়ে ধরলে একটা হাতের ছাপ রয়ে যায় এটার মধ্যে, সেটা মাঝে মাঝে দেখতে খুব একটা ভালো লাগে না। এটা আমি মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে বেগুনটার ভিতরে সিদ্ধ হয়ে যায়। একটু পরে উল্টায় দিব, কারণ এই দিকটা কাঁচা আছে, ওই দিকটা শক্ত হয়ে গেছে, এই দিকটাও যাতে শক্ত হয়ে যায়, তারপরে ভাজা হোক। দেখেন কি সুন্দর গোল গোল বলের মতো হয়ে ভাজা হইতে থাকে। পছন্দ মতো বাদামি হয়ে ভাজা হইলে আমি এগুলাকে উঠায় ফেলবো। তেলটা ধরায়, এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল আমার গোল বেগুনের বেগুনি। বেগুনগুলা যথেষ্ট মোটা করে কাটা, এবং এটা রাখার 2-1 মিনিটের মধ্যে পুরো বেগুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এমন মজে, এমন সুন্দর একটা জিনিস হয়, আপনাদের কি বলবো। আমি কিছুক্ষণ পরে আপনাদের ভেঙেও একটা দেখাবো। আগে বাকিগুলো এইভাবে ভেজে নিই। তো এই যে দেখেন কত সহজে বানিয়ে নিলাম কতগুলা, সাংঘাতিক মজার। আমি একটা আপনাদের একটু অ্যাকচুয়ালি ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন ভিতরটা কেমন হইলো। অসম্ভব গরম। যাই হোক, দেখেন এইটা কাটলাম, ভিতরে দেখেন বেগুনটা পুরাই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আর কতখানি মোটা বেগুন দেখা যাচ্ছে, আর উপরের ব্রেডিংটা কত কম, যথেষ্ট কম, যথেষ্ট মোটা। হ্যাপি মজা খাইতে এইটা। তো যারা বেগুনি, আসল বেগুনি খাইতে চান, মানে বেগুনের বেগুনি খাইতে চান, তাহলে এইভাবে খাইলে মনে হয় ভালো হবে। ইফতারের সময় বানাইবেন, তামা তামা করে খাইবেন, হ্যাপি জোশ। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।